الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أو كما قال عليه الصلاة والسلام আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ অতঃপর সালাত ও সালাম পাঠ করছি আমাদের নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের জুমার আলোচনার বিষয় হলো তাওহীদুর রুবুবিয়্যাহ নিয়ে। বিষয়টা আমাদের মাঝে খুবই পরিচিত এবং এই বিষয়ে অনেক আলোচনাও শুনছি, কিন্তু তারপরও মনে হয় আমাদের অনেকের ভিতর বিষয়টা খুবই অস্পষ্ট এবং যেখানে আমরা তাওহীদুর রুবুবিয়্যাহতে শিরকের ভিতরে লিপ্ত থাকি, তারপরে মনে করি যে আমার তাওহীদুর রুবুবিয়্যাহ খুব পাকাপোক্ত আছে। তাওহীদুর রুবুবিয়্যাহ কি জিনিস? যেই তাওহীদে শরীক করার জন্য মক্কার কাফেররা পর্যন্ত অস্বীকার করত যে এর সাথে আমি জড়িত না, তারাও বলতো না যে আমি এর সাথে জড়িত আছি। তার একটি উদাহরণ দেই, সূরা মায়েদার 103 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম ওয়ালাকিন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন। মা জাআলাল্লাহু মিন বাহিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজের ভিতরে দাওয়াত দেওয়া শুরু করলেন, সেই সমাজে দেখলেন কিছু প্রাণী খাওয়া মানুষ নিজেদের উপরে হারাম করে নিয়েছে। এই প্রাণীগুলো তারা খায় না। তার ভিতরে একটি প্রাণী হলো উটের ভিতর বাহিরা, বিভিন্ন শ্রেণীর প্রাণীকে বিভিন্ন নামে নামকরণ করেছে। একটা হলো বাহিরা, আরেকটি প্রাণী ছিল নিজেদের উপরে হারাম করেছে সায়েবা, আরেকটি প্রাণী হলো ওয়াসিলা, আরেকটি প্রাণী হলো হাম। বাহিরা কাকে বলে? বাহিরা বলা হয় ওই উটনি যে নির্দিষ্ট সংখ্যক বাচ্চা দেওয়ার পরে তার কান ছিদ্র করে দেওয়া হয়।
10টা 15টা 20টা বাচ্চা দিয়েছে, এরপরে তার কান ছিদ্র করে দিবে যে এইটা এখন আমাদের এই মূর্তির জন্য ওয়াকফ করা, এটা কেউ খাবে না, এর উপরে কেউ বোঝা বহন করবে না, এবং এটা যেখানে যাবে সেখানে মানুষ তাকে চড়তে দিবে। এ হলো বাহিরা হারাম করে দিয়েছিল। আরেকটি প্রাণী ছিল সায়েবা। সায়েবা বলা হয় এমন উটনি বা উট যে নির্দিষ্ট সংখ্যক বৎসরে গিয়ে উপনীত হলে এটা তারা আর কাজে লাগাইতো না। যেমন 25 বছর 30 বছর কোনো উটের যদি হয়ে যেত যে এটাতে আর আমরা কাজ নিব না, এটা মূর্তির নামে ছেড়ে দাও, এ সুস্থ আছে, সবল আছে, এতদিন আমাদেরকে সার্ভিস দিয়েছে, এখন আমরা তাকে প্রতিদান হিসাবে মূর্তির জন্য ছেড়ে দিলাম। সায়েবা নির্দিষ্ট বয়সে গিয়ে উপনীত হলে কিছু উটকে তাদের মূর্তিদের জন্য মান্যত করে ছেড়ে দিত, নিজেরা তার থেকে উপকৃত হতো না। ওয়ালা ওয়াসিলা, এবং ওয়াসিলাকেও আল্লাহ নির্ধারণ করেননি, তারা নির্ধারণ করেছে। ওয়াসিলা হলো এমন উটনি যে উটনি লাগাতার নির্দিষ্ট সংখ্যক কিছু মাদি উটনি জন্ম দিয়েছে, পুরুষ না মেয়ে, কেন উটের ভিতরে মেয়েগুলোর দাম বেশি ছিল, এর থেকে দুধ আসবে, বাচ্চা আসবে। এজন্য কোন উটনি যদি দেখা যায় লাগাতার 10টা 12টা মাদি বাচ্চা জন্ম দিয়েছে, তাহলে ওইটাকে ওরা ওর পুরস্কার হিসাবে ছেড়ে দিত, খেত না, ওর থেকে কোনো কাজ নিত না। আরেকটি প্রাণী ছিল হাম। এটা উটের একটা অংশ বা উটেরই এক জাতীয় প্রাণী, বরং একটি উট আর কি, পুরুষ উট, যার থেকে নির্দিষ্ট সংখ্যক বাচ্চা নেওয়ার পরে ওই যে বাচ্চা দেয় পুরুষরা। অনেক সময় আমরা ছোটকালে দেখেছি যে গরু ডাকলে, মহিষ ডাকলে ওই কিছু লোক থাকে, তাদের কাছে পুরুষ উট থাকে, সেখানে নিয়ে যেত, এরপরে সেখান থেকে তাকে নিয়ে আসতো, মানে গর্ভবতী করে। কোনো পুরুষ উট যদি নির্দিষ্ট সংখ্যক এরকম মাদি উটনিকে গর্ভবতী করেছে, সেটা 50টা হোক 60টা হোক, তারপরে ওই উটকে তারা আর কিছু করতো না, খেতো না, ধরতো না, ছেড়ে দিত। উটের ভিতরে এই 4টি শ্রেণীকে আল্লাহ রসুল পাইলেন যে এগুলো স্বাধীনভাবে গড়ে মূর্তির নামে চলে, মানুষ এগুলো খায় না এবং এর থেকে মানুষ উপকৃত হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে এটা তোমরা কিভাবে করলে, এগুলোকে হারাম করলে, ওগুলোকে হালাল করলে, এটা খাচ্ছ না কেন, আর ওগুলো কেন খাচ্ছ? তখন তারা বলল যে এটা আমাদের বাপ দাদারা হারাম করেছে, নিজেদের কথা বলে নাই। কারণ তারা জানে এই বিধান, হালাল হারামের বিধান, তাদের নিজেদের করার কোনো অধিকার নাই। তারা মানুষের স্রষ্টা না, মানুষের হালাল হারাম নির্ধারণ তারা করতে পারে না। আবার আল্লাহকে মানত, তারা বলতো যে আমাদের বাপ দাদা এগুলো করেছে, আমরা আমাদের বাপ দাদাকে এর উপরে পেয়েছি। তারপরে জিজ্ঞাসা করলো তোমাদের বাপ দাদা কার থেকে শিখলো? বলল আমাদের বাপ দাদাকে আল্লাহ বলেছে, আমাদের বাপ দাদাকে আল্লাহ বলেছেন, বা আল্লাহর থেকে নির্দেশ পেয়ে আমাদের বাপ দাদারা এরকম করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিব মা জাআলাল্লাহু মিন বাহিরা। এই 4 শ্রেণীর উট আল্লাহ নির্ধারণ করে নাই, এগুলো তারাই নির্ধারণ করেছে। কিন্তু ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিবা, যারা কুফরি করেছে তারা আল্লাহর উপরে মিথ্যা রচনা করে। কিভাবে মিথ্যা রচনা করলো?
বাপদাদার উপরে ছেড়ে দিল। বাপদাদাকে বলল যে আমার বাপদাদা মানে পূর্বপুরুষ তারা আল্লাহর নির্দেশ পেয়ে করেছে, আল্লাহ তাদেরকে আদেশ করেছেন। আল্লাহ তখন বলে দিলেন যে না, তোমার বাপদাদাকে এরকম আদেশ আল্লাহ করে নাই। তোমরা কাফেররা ইফতারুনা আলাল্লাহিল কাযিব, আল্লাহর উপরে এরকম মিথ্যা রচনা করে। ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, কিন্তু তাদের অধিকাংশ বোঝে না। এই যে হালাল বা হারাম করার বিষয়টা, এটা কার অধিকার? আল্লাহর অধিকার। এটাকে বলে তাওহীদুর রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ না। এই তাওহীদুর রুবুবিয়্যাহতে মক্কার কাফেররা শিরিক করেছে, সরাসরি না, বাবার নাম দিয়েছে, বাবার হয়ে এভাবে শিরিক করেছে। এবং কোথাও সূরা নাহাল এক জায়গায় বলেছে আল্লাহ যদি চাইতেন আমার বাপদাদারা এগুলোকে আল্লাহর সাথে শরিক করতেন না, কিংবা এগুলোকে হারাম হালাল করতেন না। আল্লাহ চেয়েছেন, এই জন্য আমাদের বাপদাদারা করেছে, আমরা তাদের অনুসরণ করে আসছি। বিষয়টা আমরা যদিও খুব সংক্ষেপ মানে খুব হালকা করে দেখি, কিন্তু খুবই কঠিন এবং ইমানের মাসালা। হালাল করা, হারাম করা, কিংবা হালাল হারাম করার জায়গায় কোনো মানুষের উত্তীর্ণ হওয়া জায়েজ নেই। যে হালাল হারাম করার জায়গায় উত্তীর্ণ হলো, সে নিজেকে রবের জায়গায় প্রতিস্থাপন করলো। রব হালাল করে, আমিও হালাল করি, রব হালাল হারাম করে, আমরাও হারাম করি। এই কাজগুলো মক্কার কাফেরদের ভিতরও ছিল না। আমরা হজের ব্যাপারে আরেকটা বিষয় লক্ষ্য করি, যেখানে সূরা আরাফে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনার পরেই বলেছেন যে ইয়া আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউরি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। হে বনু আদম, আমি তোমাদের উপরে পোশাক নাযিল করেছি, যেই পোশাক দিয়ে তোমরা তোমাদের লজ্জাস্থানকে ঢাকো। ওয়ারিশান, আরেক ধরনের পোশাক নাযিল করেছি যেটা তোমাদের সৌন্দর্যের কাজে আসে। ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আরেক ধরনের পোশাক হলো তাকওয়ার পোশাক, এটা হলো সবচেয়ে উত্তম। আর এটা এই যে লিবাস নির্ধারণ করা, পোশাক নির্ধারণ করা আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিদর্শন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 3 ধরনের পোশাক দিয়েছেন, যেটা এই আয়াতে বলেছেন। এক ধরনের পোশাক হলো যেগুলো দিয়ে আমরা আমাদের ফরজ সতর ঢাকি, নাভি থেকে নিয়ে পুরুষের হাঁটু পর্যন্ত ফরজ। তারপরে এতটুকু ঢেকে রাখা ফরজ, এতটুকু যদি কেউ খোলা রাখে ফরজ ছেড়ে দেওয়ার পাপে সে পাপী হবে। আরেকটু পোশাক হলো সৌন্দর্যের পোশাক, যেমন আমি আপনি জামা পরেছি, পায়জামা পরেছি ইত্যাদি পোশাকগুলো যে পরেছি ফরজের বাইরে, এগুলো হলো সৌন্দর্যের পোশাক, রিশা। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এর বাইরে আরেকটি পোশাক রয়েছে তাকওয়ার পোশাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার লিবাস হলো উত্তম লিবাস, এটাই সবচেয়ে কল্যাণকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, বুখারী শরীফে কিতাবুত তাবিরে আছে, যে দেখলেন যে অনেকেই পোশাক পরিহিত আছে, কারো পোশাক বুক পর্যন্ত, কারো নিচে, ছোট বড় অনেক ধরনের পোশাক দেখলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাক দেখলেন পায়ের নিচ পর্যন্ত, এবং পোশাক হেসরে তিনি চলতেছেন। আল্লাহ রসুল যখন এই স্বপ্ন বর্ণনা করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, এর ব্যাখ্যা আপনি কি করেছেন?
তিনি বললেন এর ব্যাখ্যা হলো তাকওয়া, দিন, যে ওমরের দিনদারি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরোটো আল্লাহর দিনের ভিতরে বাধা। অনুরূপভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দুধ দেখেছেন। তিনি দেখলেন তাকে দুধ দেওয়া হলো, দুধ পান করলেন, এমনভাবে পান করলেন যে পান করতে করতে তার শরীরে এতই তৃপ্ত হলো যে হাতের আঙ্গুল দিয়ে দিয়ে দুধ বেরিয়ে পড়ছে। এরপরে তিনি ওমরকে দিলেন। স্বপ্নে যখন এটা দেখলেন, পরে সাহাবীদের কাছে বর্ণনা করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন এর ব্যাখ্যা আপনি কি করেছেন? বললেন এর ব্যাখ্যা হলো ইলম, যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যেমন ইলম দিয়েছেন, এই ইলমের বড় একটা অংশ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছেন। তো বলতেছিলাম তাকওয়ার লেবাস, এই 3 ধরনের লেবাস দিয়েছেন। এই 3 ধরনের লেবাসই আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিদর্শন। এরপরে কি বলতেছেন দেখেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইথু লা তারাউনাহুম ইন্না জাআলনা আশ-শায়াতিনা আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন। হে বনু আদম, তোমাদেরকে শয়তান যেন ফিতনায় পতিত না করে, যেমনিভাবে তোমাদের বাপদাদাকে পিতা মাতাকে ফিতনায় পতিত করেছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে ফিতনায় আল্লাহর পাপের ভিতরে লিপ্ত করেছিল, সেভাবে শয়তান যেন তোমাদেরকে পাপে লিপ্ত না করে। পাপে লিপ্ত করে কি করলো, যে আখরাজ আবাইকুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে তাদেরকে বের করে দিল। এরপর কি হলো, ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, তাদের পোশাক খুলে দিল। পাপ করলো, পোশাক খুলে গেল। আগে কোনটা নষ্ট করলো? তাকওয়া, আল্লাহর আদেশ। তাকওয়া ছেড়ে দিল, ভুল করলো, সাথে সাথে বাহ্যিকভাবে যে সৌন্দর্য ছিল সেই সৌন্দর্য তাদের শরীর থেকে খসে পড়লো। তখন জান্নাতের গাছের পাতা দিয়ে তারা তাদের নিজের লজ্জাস্থান ঢাকতেছিল। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু, শয়তান এবং তার বংশধর তোমাদেরকে দেখে এমনভাবে যে তোমরা তাকে দেখো না। সূরা আরাফের 27 নম্বর আয়াত। শয়তান আমাদেরকে দেখে, আমরা শয়তানকে দেখি না। আল্লাহ তাআলা বললেন, এখন কেউ যদি বলে আমি শয়তান দেখেছি, তার কথা মিথ্যা। আল্লাহ বলে দিয়েছেন শয়তান দেখা যাবে না। শয়তান আমাদেরকে দেখে, আমরা শয়তানকে দেখি না। এরপর আল্লাহ বলতেছেন কাফেরদের ব্যাপারে, ওয়াইদা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা। বিশেষ করে দেখেন তাকওয়া চলে যাওয়ার পরে তারা কিভাবে নিজেদের পোশাক খুলে ফেলে। আর যখন পোশাক খুলে ফেলে তখন অন্যায় অপরাধ করা সহজ হয়ে যায়। যারা শয়তানের বান্দা রয়েছে, শয়তানের আনুগত্য করে, তারা মানুষের শরীর থেকে পোশাক খুলে দেওয়ার বিভিন্ন ফন্দি তৈরি করে, যাতে করে নারীরা নিজের গায়ের পোশাক খুলে ফেলে, পুরুষ নিজের গায়ের পোশাক সংক্ষেপ করে ফেলে। তাহলেই শয়তানের পক্ষে মানুষকে পাপে নিমজ্জিত করা খুব সহজ হয়ে যায়। তার দাওয়াত হলো পোশাক খুলে ফেলা। হয়তো তাকওয়ার পোশাক খুলে ফেলো, হয়তো তোমার বাহ্যিক পোশাক খুলে ফেলো। তাকওয়ার পোশাক খুললে পরবর্তী পোশাক এমনিই খুলে যায়, আর বাহ্যিক পোশাক খুললে তাকওয়ার পোশাক এমনিই খুলে যাবে আস্তে আস্তে। তো এর একটা নমুনা হলো বাইতুল্লাহ তারা তওয়াফ করতেন উলঙ্গ হয়ে, আমরা বিষয়টা জানি।
এর জন্য তারা ওসিলা হিসাবে গ্রহণ কি করেছিল, যে আমাদের পোশাক হলো নাপাক, আল্লাহর ঘরে আমরা তাওয়াফ করব, এই নাপাক পোশাক গায়ে রেখে করব। এই নাপাক পোশাক গায়ে না রেখে বরং আল্লাহ আমাদের যেভাবে সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টি করা শরীরটুকু নিয়েই আমরা তাওয়াফ করব। এভাবেই তাওয়াফ করতো। জাঙ্গিয়ার মতো ছোট্ট একটা কাপড় শরীরের লজ্জাস্থানে বেঁধে নিত, এরপরে তারা তাওয়াফ করত। এবং এই তাওয়াফের সময় নারী পুরুষ কেউ কারো দিকে তাকাতো না। তো পোশাক খুলে ফেলল ভালো কথা বলে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদা ফাআলু ফাহিশাতান, তারা যখন কোনো খারাপ কর্ম করে, যেমন এই যে পোশাক খুলে ফেললো, কি বলে, ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, এর উপরে আমরা আমাদের বাপদাদাকে পেয়েছি। আসলে তারা তাদের বাপদাদাকে পেয়েছে। আল্লাহু আমারানা বিহা, আর আল্লাহ আমাদেরকে এটা করার আদেশ করেছেন বলে দিল। কেননা তারা এতটুকু সাহস করে নাই যে এ বিধান আমরা নিজেরাই করে নিয়েছি, যে আমরা এটাকে ভালো মনে করেছি, এবার উলঙ্গ হয়ে তাওয়াফ করব। এই বিধানটা, হারাম বিধানটা প্রথমে দিল, বাপদাদার উপরে চাপালো, এরপরে আল্লাহর উপরে সুপর্দ করে দিল। এরপরে আল্লাহ কি বলতেছেন, কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, এই অশ্লীলতার আদেশ আল্লাহ করে না। এটা তো তোমাদের খারাপ কর্ম, অশ্লীলতা। হে নবী, আপনি বলে দেন এই ধরনের অশ্লীলতার আদেশ আল্লাহ করে না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা যা জানো না সেটা কি আল্লাহর উপরে চাপিয়ে দিচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাপড় খোলার আদেশ আল্লাহ করেন না। আল্লাহ কিসের আদেশ করেন? তারপরের আয়াতে বলতেছেন, 29 নম্বর আয়াত সূরা আরাফ, কুল আমারা রাব্বি বিল কিসত, হে নবী বলে দেন আমার রব আদেশ করেছে ইনসাফের। ওয়া আকিমু উজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, এবং প্রত্যেক সালাতের সময় তোমরা তোমাদের চেহারাকে আল্লাহর জন্য নিবিষ্ট করে কোনো শরীক করবে না। ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, এবং তোমরা তোমাদের ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য খালেস করে আল্লাহকে ডাকো। কামা বাদাকুম তাউদুন, যেভাবে তোমাদেরকে আল্লাহ তাআলা অনেক পূর্বে সৃষ্টি করেছেন, অর্থাৎ যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন, তোমরা এ ধরনের শিরকে লিপ্ত ছিলে না, আবার তোমাদেরকে সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন মৃত্যুর পরে। কাজেই তোমরা এই মধ্যবর্তী সময়ে এই ধরনের শিরিক করে নিজেকে পাপী করবে না। এরপরে আল্লাহ বলতেছেন ফারিকান হাদা ওয়া ফারিকান হাক্কা আলাইহিমুদ দালালাহ, মানুষের ভিতরে দুইটা গ্রুপ, এক গ্রুপকে হেদায়েত করলেন, আরেক গ্রুপের উপরে গোমরাহি অবধারিত হয়ে গেল। ইন্নাহুম মুত্তাখাযুশ শায়াতিনা আউলিয়া মিন দুনিল্লাহ, যাদের উপরে গোমরাহি অবধারিত হলো তারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে ওলি হিসাবে গ্রহণ করে নিল, শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিল। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর তারা ধারণা করে তারা হলো হেদায়েত প্রাপ্ত। এরপরে আল্লাহ বলতেছেন পরবর্তী আয়াতে, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে বনু আদম, তোমরা প্রত্যেক সালাতের সময় তোমরা তোমাদের সৌন্দর্য গ্রহণ করো, সেটা তাওয়াফের ক্ষেত্রে হোক, সেটা সালাতের ক্ষেত্রে হোক। ইনদা কুল্লি মসজিদ অর্থ হলো প্রত্যেক সালাতের সময় তোমরা তোমাদের সৌন্দর্য গ্রহণ করো। সৌন্দর্য মানে পোশাক, আমরা আমাদের আবশ্যক পোশাক গ্রহণ করব, এরপরে যেই পোশাকে আমাদের সৌন্দর্য আসে সেটা গ্রহণ করব। যেমন আমরা জুমাতে এখানে হাজির হয়েছি, সবাই সৌন্দর্যের পোশাক পরেই হাজির হয়েছি। ওয়াকুলু ওয়াশরাবু, আর খাও পান করে, ওয়ালা তুসরিফু, অপচয় করো না। আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছে সেগুলো খাও, আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম করেছে তার থেকে বিরত থাকো। এর বাইরে কোনো জিনিসকে তোমরা হারাম করবে না, আল্লাহর বাইরে কোনো জিনিসকে তোমরা হালাল করবে না।
এগুলো খাও, ভোগ করো, অপচয় করবে না। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীদেরকে পছন্দ করেন না। বুঝাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে। এরপরে আবার বলতেছেন, কুল মান হাররামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি, হে নবী বলে দেন, এই যে তওয়াফের সময় পোশাক হলো মানুষের সৌন্দর্য, এই পোশাক কে খুলে দিল? কুল মান হাররামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি, বলুন যেই সৌন্দর্য আল্লাহ তাআলা তার বান্দার জন্য নাজেল করলেন, এই সৌন্দর্য মানুষ থেকে কে বের করে নিল? কে বলল যে তওয়াফ করবে উলঙ্গ হয়ে? কে বলল যে রাস্তাঘাটে বের হবে তোমার ফরজ শরীরটুকু যেটুকু ঢাকা জরুরি সেটুকু না ডেকে? ওয়াত্তাইয়্যিবাতি মিনার রিজক, আর পবিত্র রিজিক কে হালাল করলো? তোমরা তো আমার বান্দা। আমি বাহিরা, ওয়াসিলা, হাম এগুলো হারাম করি নাই, তোমরা কেন হারাম করে নিলে নিজেদের উপরে? নিজেদের জীবনকে কেন সংকীর্ণ করলে? কুল হিয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া খালিসাতান ইয়াউমাল কিয়ামাহ, বলে দাও এগুলো যারা ঈমান এনেছে তারা দুনিয়ার জীবনে ভোগ করবে, আর বিশেষভাবে আখিরাতে তারা ভোগ করবে। কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন, এভাবেই আমি আমার আয়াতগুলোকে, নিদর্শনগুলোকে স্পষ্টভাবে বর্ণনা করে দেই তাদের জন্য যারা জানতে চায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরও কিছু হারামের বিবরণ দিচ্ছেন। এই আয়াতের ভিতরে 5টা হারামের কথা উল্লেখ করেছেন, খুবই গুরুত্বপূর্ণ এই 5টা হারাম। কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, এই 5টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। এগুলো যদি কেউ বৈধ করতে যায় তাহলে সে নিজেকে আল্লাহর জায়গায় নিয়ে আসলো এবং সে নিজেকে রব দাবি করলো। তার কথা যদি আমরা মানি, আমরা আল্লাহকে বাদ দিয়ে তাকে রব হিসাবে গ্রহণ করে নিলাম। কি কথাগুলো? রব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য এবং অপ্রকাশ্য অশ্লীলতা। যদি কোনো অশ্লীলতা কোনো দেশের ভিতরে বৈধ করা হয়, ওইটাকে যদি আমরা মেনে নেই বা বৈধ মনে করি, কিংবা যারা বৈধ করে ওই বৈধ করেনওয়ালার ভিতরে আমি আপনি থাকি, তাহলে আমিও রব আপনিও রব। ওইটাকে যদি হালাল মনে করে নেই, আমিও আল্লাহর সাথে শিরিক করলাম, আপনিও আল্লাহর সাথে শিরিক করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পজিশনে কারো ওঠার অধিকার নেই। যে উঠল রুবুবিয়ত নিয়ে টানাটানি করল। প্রকাশ্য এবং অপ্রকাশ্য অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন। ওয়াল ইসমা, এবং পাপ, ছোট বড় পাপগুলো, ওয়াল বাগিয়া, সগীরাগুলো, ছোট বড় এবং পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। ওয়াল বাগিয়া বিগাইরিল হক, নাহকভাবে কারো উপরে সীমা লঙ্ঘন করা। ওয়ান তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যাপারে কোনো দলিল নাযিল করে নাই সে ব্যাপারে অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করা। ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এবং না জেনে আল্লাহর ব্যাপারে কথা বলা। এখানে গেল প্রকাশ্য অপ্রকাশ্য পাপ, এটা হলো আপনার মানে কবিরার ভিতরে পড়ে। ওয়ালিসমা, সগীরাগুলো, তারপরে সীমা লঙ্ঘন করা অনৈতিকভাবে, আরেকটা হলো আল্লাহর সাথে শরীক করা, আরেকটা হলো আল্লাহর উপরে না জেনে কথা বলা। একটা জিনিস হারাম করে নাই বলে দিল হারাম, একটা জিনিস আল্লাহর কাছে হালাল বলে দিল হারাম, সে আল্লাহর সাথে শরীক করে। আমাদের মাঝে যে সমস্ত ভাইয়েরা দাওয়াতি কাজ করেন, যে কোনো ক্ষেত্রেই হোক, তারা যদি এমন কথাকে আল্লাহর সাথে শরীক মানে সম্পৃক্ত করেন যেটা আল্লাহ বলে নাই, তারা আল্লাহর সাথে শরীক করেন। এবং এটা এই যে 5টা পাপ, এই 5টা পাপের ভিতরে সবচেয়ে বড় পাপ আল্লাহর উপরে না জেনে কথা বলা। এই জন্য সাহাবে কেরাম
তাদের ব্যাপারে আছে। তাদের কাছে যখন কোনো মাসালা জিজ্ঞেস করা হতো তখন তারা একজনের থেকে আরেকজনের কাছে মাসালা পার করে দিতেন যে অমুককে জিজ্ঞেস করো, অমুকের কাছে গেছে অমুককে জিজ্ঞেস করো। এরকম করতে করতে দেখা যায় প্রথম যার কাছে জিজ্ঞেস করা হয়েছিল তার কাছে আবার চলে আসলো। আমাদের চিত্র এর উল্টো। আমরা দেখা যায় আমাদের ওস্তাদ বসা থাকলে, শায়েখ বসা আছেন, কোনো প্রশ্ন শায়েখকে করা হলে আমরা ওইটার উত্তর দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যায়। ইবনে মাজার শুরুতেই যে অধ্যায়টা সেটা হলো কিতাবুস সুন্নাহ। এখানে সাহাবায়ে কেরামের হাদিস বর্ণনা করার বেশ কিছু পদ্ধতি উল্লেখ করেছেন তিনি। যেমন সাহাবায়ে কেরাম যখন কোনো হাদিস বলতেন তাদের শরীরের ভিতর অনেকের কম্পন তৈরি হয়ে যেত যে হ্যাঁ আল্লাহ রসুল এরকম বলেছেন অথবা এরকম বলেছেন বা তার কাছাকাছি কথা বলেছেন। এসব কারণে অনেক সাহাবী বেশি হাদিস বর্ণনা করেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আছে তিনি কিছু হাদিস জমা করেছিলেন, এরপর এগুলো পুড়িয়ে দিয়েছেন। কারণ তিনি লক্ষ্য করলেন আমি যদি না পৌঁছাই এই জন্য আমাকে আল্লাহ পাকড়াও করবেন না। যদি আল্লাহ রসুল বলেছেন একরকম, আমি যদি একটু বাড়িয়ে কমিয়ে এর ভিতরে কিছু করে থাকি তাহলে এটার জন্য আমার উপরে জাহান্নাম অবধারিত। এই জন্য অনেক সাহাবী হাদিস বর্ণনা কম করতেন। একই কথা জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ছেলে আব্দুল্লাহ বলতেছেন, ইয়া বাবা আমি দেখি অমুকে আল্লাহ রসুলের অনেক হাদিস বর্ণনা করে, অমুকে আল্লাহ রসুলের অনেক হাদিস বর্ণনা করে, তোমাকে সেরকম হাদিস বর্ণনা করতে দেখি না। তখন তিনি বললেন যে ছেলে, তারা যেরকম আল্লাহ রসুলের দরবারে ছিল আমিও ছিলাম, তবে আল্লাহ রসুলের একটি কথা আমাকে বেশি হাদিস বর্ণনা করতে বাধা দেয়, সেটা হলো মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে আমার উপরে কোনো মিথ্যা রচনা করলো সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়। সম্মানিত উপস্থিতি, এখানে আমরা একটা জিনিস দেখলাম যে হালালকে হারাম করা বা হারামকে হালাল করা এটা রবের কাজ। আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সৃষ্টি এবং আদেশ নিষেধ আল্লাহর জন্যই হবে। আল্লাহ বিধান দিবেন, আমরা এটা পালন করে যাব। সম্মানিত উপস্থিতি, আমরা মসজিদের জন্য বা পাবলিক প্লেসে বলার জন্য বিষয়গুলো এমনভাবে সিলেক্ট করে নির্বাচন করার চেষ্টা করি যেই ভুলগুলো আমাদের ছোট থেকে বড় সবার ভিতরেই থাকে। সেটা মসজিদের সাথে দায়িত্বশীল কমিটি হোক, সাধারণ মুসল্লি হোক বা সরকার হোক, ব্যাপক বিষয়গুলোকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করি যেখানে আমাদের সব শ্রেণীর ভুল বোঝাবুঝি রয়েছে। এ কারণে অনেক সময় আমাদেরকে দরবারি আলেম বলা হয়। কারণ আমরা যদি এখান থেকে কমিটির বিরুদ্ধে কিছু কথা বলি, খুব সাহস যে কমিটির বিরুদ্ধে কথা বলছে এই জন্য ইমাম সাহেবের চাকরি চলে গেছে, ফেসবুকে খুব স্ট্যাটাস দিলাম, খুব বাহবা নিলাম, বা সরকারের বিরুদ্ধে কথা বললাম, খুব সাহসী এই জন্য বাহবা নিলাম। তো এভাবেও বাহবা নেওয়া যায়। এতে একটা শ্রেণী খুশি হয় যারা সরকারের বিরোধী থাকে, তাদের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার সুবিধা হয়। দেখো খতিব সাহেব যেই কথা বলেছেন এটাই আমরা বাস্তবায়ন করার জন্য পার্লামেন্টে যেতে চাচ্ছি, আমাদেরকে সাপোর্ট দাও। তো আমাদের কাছে যদি যারা নাকি দিনকে ভাগ ভাগ করে নিয়েছেন তাদের কোনো খোরাক না থাকে, তখন আমাদেরকে এইভাবে অপবাদ দেওয়া শুরু করে। তো আমরা বিষয়গুলো এমনভাবে সিলেক্ট করে যেখানে সবারই জানার বিষয় থাকে, এই বিষয়গুলো ঠিক হলে শুরু থেকে
উপর পর্যন্ত, নিচ থেকে উপর পর্যন্ত, বাকিগুলো এমনি ঠিক হয়ে যায়। এখানে চেয়ারম্যান বসে থাকুক, সরকারি কর্মকর্তা বসে থাকুক, আমি বসে থাকি, বা যে কেউ থাকুক, আমরা আজকের দর্শের ভিতরে জানলাম হালাল হারাম নিব আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে। হালাল হারাম নির্ধারণ করার এখতিয়ার আল্লাহর, এটা আমি করতে যাব না। তাওহীদকে বোঝানোর জন্য বলি, আমরা অনেকে মনে করি হয়তো পার্লামেন্টে যদি আমরা 151 জন থাকি, কোনো বিষয়ে যদি 151 জন হাত তুলি কোরআনের বিষয়, তাহলে ওই বিধান পাশ হয়ে গেলে কোরআনের একটা বিধান পাশ হয়ে গেল। এই যে আমরা একটা চিন্তা করি, এটা আসলে কতটুকু ঠিক? আসলে 151টা, আমাদের বাংলাদেশের পার্লামেন্ট হিসাবে বলি, 151টা হাত উঠলে একটা বিধান চালু হয়ে যাবে। এই নিয়মটা কে নির্ধারণ করেছে? সংবিধান যারা রচনা করেছে তারা নির্ধারণ করেছে। এখন আমরা ওখানে আল্লাহর বিধান চালু করব, তাহলে আল্লাহর বিধানকে চালু করার জন্য কার বিধানের অনুগত করলাম? মানুষের বিধানের অনুগত করলাম। মানুষ নির্ধারণ করেছে 151টা হাত তুললে ওই বিধান এখানে চালু হবে, সেটা শয়তানের হোক, সেটা আল্লাহর হোক, সেটা যার তার হোক। আপনি একটা বিল প্রস্তাব করবেন, 151টা বা তার চেয়ে বেশি হাত উঠবে, ওটা চালু হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা আল্লাহর বিধানকে নিয়ে রাখলাম, বা এই যে কোরআনুল কারীম আছে, চলবে? 151টা হাত উঠলো, হ্যাঁ চলবে। কোরআন কি বাস্তবায়িত হয়ে গেল? আপনি কোরআনকে বাস্তবায়ন করলেন এখানে মানুষের বিধানের অনুগত করে। বড় কি মানুষের বিধানটা এখানে, নাকি কোরআনটা? মানুষের বিধান। তাহলে কোরআন বাস্তবায়ন করলেন মানুষের বিধানের অনুগত করে, এটা কি কোরআন বাস্তবায়ন? না, এটা মানুষের বিধান বাস্তবায়ন। এটা মানুষের বিধান বাস্তবায়ন। এমনকি বাংলাদেশের পার্লামেন্টে 300 জন সদস্য থাকে। 300 জন সদস্য যদি মুহাদ্দিস হয়, মুফতি হয়, সবাই যদি সেখানে বসে থাকে, সেখানেও কোন একটা বিল পাশ করার জন্য সবার সামনে উপস্থিত করা হবে। আল্লাহর বিধানকে পাশ করার জন্য উপস্থিত করা হবে। সবাই দেখবে আল্লাহ ভুল বলছে না ঠিক বলছে। এই আল্লাহ রাব্বুল আলামিনের বিধানটা কি মানা যায়? দেখো তো, 149টা হাত উঠছে, না এটা মানা যায় না, আচ্ছা বাদ দাও। তোমরা কি বলো আল্লাহ এই কথা বলেছে, এটা ঠিক আছে, চলে? হ্যাঁ, এটা চলে। কথাগুলো কেমন লাগে? এটাই তো বাস্তবে আমরা চর্চা করি বা এর স্বপ্ন দেখি। তো হালাল হারাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সমর্থন নিয়ে নির্ধারণ করতে বলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাফা পাহাড়ে দাঁড়িয়েছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই শিরকগুলো ত্যাগ করো তোমরা। আমি রুবুবিয়ত নিয়ে কথা বলতেছি, উলুহিয়ত না, আসমা ও সিফাত না। যে আমরা রুবুবিয়তের ভিতরে কতটা শিরক লিপ্ত আছি, তারপরও বলি আমি আল্লাহর বান্দা, আমি অমুক তমুক করে ফেলব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফা পাহাড়ে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল হয়ে যাবে। সেখানে কি আল্লাহ রাসূল ভোট চেয়েছিলেন না আনুগত্য চেয়েছিলেন? কে মানবে কে মানবে না এটা চেয়েছিলেন? যে না তোমরা অধিকাংশ যখন মানলে না, আমি এটা ত্যাগ করে দিলাম। ভোট চেয়েছিলেন না আনুগত্য চেয়েছিলেন? আনুগত্য চেয়েছিলেন। আল্লাহর বিধান কারো ভোট চায় না, আনুগত্য চায়, বুঝতে হবে। আপনি যদি আল্লাহর বিধানকে মানার জন্য কারো ভোট চাইলেন, আল্লাহর সাথে রুবুবিয়তে শিরিক করলেন।
আল্লাহ রসুল কারোর কাছ থেকে ভোট চায় নাই, আনুগত্য চেয়েছিল। মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। যে আল্লাহ রসুলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, আর যে আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় আমি তার উপরে আপনাকে চাপিয়ে দেই নাই। আমরা মনে করি বিষয়টা আরেকটু বোঝার জন্য, মনে করেন আমাদের এখানে মসজিদের দুইটা ভাগ, এই পাশে 500 জন মুসল্লি রয়েছে, এই পাশে 500 জন মুসল্লি রয়েছে। দুজনের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন রয়েছে। তো এই পাশে 500 জন মুসল্লি রয়েছে, এখানে একজন দাঁড়িয়ে গেছে যে তোমাদের সবাইকে আমি পরিচালনা করব। কি দিয়ে? কোরআন দিয়ে, এবং সাথে মুগুরও একটা নিল, যেই কোরআন এই মুগুর। এবং ওই ব্যক্তিটা সবার চেয়ে বুদ্ধিমানও হতে পারে, কম বুদ্ধিও হতে পারে, নিজেও মোটামুটি কিছু পাপও করতে পারে। কথা এক, এই কোরআন হলো আমাদের চলার পথ নির্দেশ, এটার অনুযায়ী চলবো। এখানে আমি এখন চালাবো, তারপরে আমি যাকে নিয়োগ দেব সেই চালাবে। তাকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তোমাদের কারো কোনো কথা শুনবো না, তবে চালাবো এই কোরআন দিয়ে তোমাকে। এরপরে এখানে যারা রয়েছে তাদের কারোর জন্য কি ওই ব্যক্তির বিরুদ্ধে বিদ্রোহ করার অনুমতি রয়েছে? নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ব্যক্তির বিরুদ্ধে যদি কেউ বিদ্রোহ করতে আসে তাকে জবাই করে দাও। যদি একটা একটা করে আসে, একটা একটা করে জবাই করে দাও। আর যদি অনেকগুলো আসে, না পারো, তাহলে সব ছেড়ে দিয়ে তুমি পাহাড়ে চলে যাও, এই সমাজেই তুমি থাকবে না। আরেকটা গ্রুপ আছে, মনে করেন তারা আবার নিজেরা বুদ্ধি পরামর্শ করে নিজেরাই পরিচালিত হবে। আবার বললো আমরা এখানে আস্তে আস্তে আল্লাহর একটা করে এখান থেকে বিধান নিব, মানুষে যা চায় ওইটার উপরে ভিত্তি করে করে। এই জন্য আমরা সংখ্যা বাড়াচ্ছি। সংখ্যা যদি 300 জনও হয়ে যায়, মুসলিম বলার উপায় থাকবে না, কারণ বর্ষতে গিয়ে রবের জায়গায় শিরকও করে নাই, রবের জায়গায় রবের পাওয়ারটা নিয়েছে। সম্মানিত উপস্থিতি, শুধু এতটুকু না, এরপরে কি হয়? এই যে আমাদের দেশ বা এই জাতীয় যা কিছু হয়, এরপরে মনে করেন এক জায়গায়, কোনো জায়গায় আপনার এই বিধান, কোনো জায়গায় মনে করেন একটা মেয়েকে তার বাবা বিয়ে দিল, যার 17.5 বছর হয়েছে, কিন্তু আপনার বিধানে 18 বছর আগে বিয়ে দেওয়াটা, ওই যে হারাম করে রাখছেন, বিয়ে দেওয়াটা হারাম, বাল্য বিবাহ। বাবা বিয়ে দিয়েছে, অন্যথায় মেয়ে পাপে লিপ্ত হবে। আরেক জায়গায় 16 বছরের মেয়ে পাপে লিপ্ত হলো, ওখানে আপনি যেখানকার পার্লামেন্টের সদস্য, আপনি যেখানকার মন্ত্রী বা যেই পদের জন্য চেষ্টা করতেছেন, আপনার সরকার ওখানে 16 বছরের মেয়ে অপকর্ম করলো, তার বাবাকেও কিছু বললেন না, মেয়েকেও কিছু বললেন না। এদিকে 17.5 বছর হয়ে গেছে, তার বাবা মেয়েকে মেয়ের সম্মতি নিয়ে, যদিও জরুরি ছিল না, সব কিছু দেখে বিয়ে দিল, আপনি বাবাকে জেলে নিয়ে গেলেন। আপনার এই পুলিশ কেন জেলে নিলেন? আল্লাহর বিধান পালন করার জন্য। এখন এই পুলিশকে আপনি ভাতা দিবেন, তাকে আপনি টাকা দিবেন, তাকে চাকরি দিবেন, আপনার কথায় ওঠে আর বসে। আপনি তার একটা সদস্য চালাচ্ছেন, আল্লাহর বিধানের বাইরে আরেকটা বিধান এভাবে চালাচ্ছেন, আর আল্লাহর বিধানকে টেকেল দেওয়ার জন্য আপনার পুরো প্রশাসন ব্যবহার করতেছেন। কেন? বিধান তো দুইটা, আল্লাহর আরেকটা শয়তানের। এগুলো দু একটা উদাহরণ দিলাম।
যত অপকর্ম হয় সবগুলোকে আল্লাহর বিধানের বাইরে যা কিছু রয়েছে সবগুলোকে প্রশাসন দিয়ে নিরাপত্তা দিতে হয়। এখানে কয়েকজন মদ খাবে, আপনি পুলিশের মাধ্যমে তাদের নিরাপত্তা দিতে বাধ্য, কেন এই বিধান করে নিয়েছে। আপনি যদি ওখানে আপনার ছেলেও থাকে, ওখানে যদি তাকে প্রহার করেন, শাসন করেন, উল্টো আপনার জেল হবে। হয়তো আপনার বাংলাদেশে অতটা পর্যন্ত গিয়ে পৌঁছে নাই, কানাডায় গিয়ে দেখেন আপনার জেল হয়ে যাবে। আরও যত পাপ কর্ম রয়েছে, এখানে একটা মাজার রয়েছে, এটা মনে করেন আপনি গ্রামের মাতবর, আপনি মনে করেন এটা ভেঙে দিতে পারেন, কিন্তু ভাঙতে পারতেছেন না। ওই যে দু একজন রয়ে গেছে, ওরা মাজারের পক্ষে রয়েছে, আপনি ভাঙতে গেলে সরকারের কাছে বিচার দিবে। ওই সরকার ওই পার্লামেন্টে যেখানে মুফতি আছে, মুহাদ্দিস আছে, তাদের পার্লামেন্টের নিয়ম দিয়ে এই শিরকের জায়গাটাকে হেফাজত করা হবে। যে নাকি আল্লাহর পক্ষে লড়েছে, আল্লাহর বিধান বা আমর বিল মারুফ সৎ কাজের আদেশ করেছে, তাকে জেলে ভরবে, প্রহার করবে। কেন তুমি আল্লাহর বিধান এখানে করতে গেলে, আদেশ কেন করতে গেলে, শিরকের আলামত কেন নষ্ট করলে? বিষয়টা আমরা হয়তো খুবই হালকাভাবে দেখি। এই জন্য আমাদেরকে তাওহীদ বুঝতে হয়, আল্লাহর জায়গায় বসে না, বান্দার জায়গায় থেকে তাওহীদ বুঝে তারপরে তাওহীদ বাস্তবায়ন করতে হয়। নাই ঠিক আছে, যা করতেছে না ভাই, আমি ওই জায়গায় বসতে পারবো না, ওইটা আল্লাহর জায়গা। আমি আমার মতো কাজ করে যাই, একজন দুজন পাঁচজন যদি হয়ে যায়, আল্লাহ সামর্থ্য দেয়, এক ধাক্কা দিয়ে পুরো মসনদ সহকারে ডাস্টবিনে ফেলে দেব। যদি ওরা সংশোধন হয় ভালো কথা, হয়তো ওরাও সংশোধন হতে পারে। কেন? সবাই তো নেতৃত্ব বা ক্ষমতাই চায় যে ঠিক আছে, এমনি গণতন্ত্রের ভেতরে 5 বছর পর পর আমাকে পরীক্ষা দিতে হয়, চুরি করতে হয়, ডাকাতি করতে হয়, আর ইসলাম যে আমাকে আজীবন একটা নিরাপত্তা দিয়েছে, শুধু কোরআনুল কারীম বাস্তবায়ন করলেই চলে। তা ঠিক আছে, আমি এটা বাস্তবায়ন করে দিই। কিন্তু আমরা সেই পথে হাঁটি না, আমরা সেই পথে হাঁটি না। সবাই চায় রবের জায়গাটা থেকে একটু বসবো, এরপরে আল্লাহ কি হালাল করেছেন কেউ এটা উপস্থাপন করবে, 10টা উপস্থাপন করবে আল্লাহর কথা, 5টা মানবো, যেটা মানবো ওইটা আবার মন্ত্রী পরিষদে গিয়ে যাচাই করব, আল্লাহ কোথায় ভুল বলেছেন, কোথায় ঠিক করেছেন, কোথায় বাড়াতে হবে, কোথায় কমাতে হবে, আল্লাহকে লোকমা দেওয়া। কোথায় বান্দা থাকে? এই অপশনের ভিতরে আল্লাহর গোলাম থাকার কোনো সুযোগ নাই। সে মুফতি হোক, মুহাদ্দিস হোক, শাইখুল হাদিস হোক, যে কেউ হোক, রবের জায়গায় গিয়ে বসছে, তাওহীদ বোঝে নাই, দিন বোঝে নাই। যেই শিরকটা করতে মক্কার কাফেররা ভয় পেয়েছে, ওর অন্তর কাঁপে না। কিভাবে বলে আমরা আজকের অধিবেশনের ভেতরে এই বিলটা পাশ করেছে, এটা হালাল করলাম, এটা হারাম করলাম? কারো অধিকার নেই। সম্মানিত উপস্থিতি, এগুলো আমরা বলে থাকি যেহেতু ইসলাম কি জিনিস বুঝে না, ইমান কি জিনিস বুঝে না, এই জন্য আল্লাহর উপরে আমরা নিজেদের, আল্লাহর জায়গাটা আমরা নিজেরা দখল করে নেই। তো যাই হোক, যেহেতু মানুষ শয়তানের অনুসারী এবং আল্লাহর অনুসারী, এই দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখা যায় কাফেরদেরকে কখনো মুমিনদের উপরে চাপিয়ে দেন, এটা সৃষ্টিগতভাবে, আবার মুমিনদেরকে কখনো কাফেরদের উপরে চাপিয়ে দেন, এটা হলো শরীয়তের আলোকে। কোরআনুল কারীমের এই ধরনের অনেক আয়াত রয়েছে। যাই হোক, আমরা আজকের এতটুকু বিষয়ে স্পষ্ট হলাম, হালাল এবং হারাম করার ইখতিয়ার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আমাদের বিজাতীয় যারা রয়েছে তাদের একটা প্ল্যান হলো ইসলামের বিধানগুলোকে আমাদের সামনে এমনভাবে উপস্থাপন করা, কালারিং করা, যেন ওইটা ইসলামের বিধান আমরা বলতেও লজ্জাবোধ করি। তার ভিতরে ওরা বানিয়েছে একটা বাল্যবিবাহ,
তার ভিতরে বানিয়েছে একাধিক বিবাহ ইত্যাদি ইত্যাদি। তার ভিতরে বানিয়েছে ওই যে বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাদেরকে পাথর মেরে হত্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, রসুলের যুগে বাস্তবায়ন হয়েছে, কিন্তু এমন বিধান দিয়েছেন যে বিধানের ভিত্তিতে সাক্ষীর মাধ্যমে একটা বিচারও হয় নাই। আল্লাহ 4 জন সাক্ষী নিয়ে আসতে বলেছেন। সাক্ষী না নিয়ে আসতে পারলে যারা অপবাদ দেবে তাদের উপরে শাস্তি হবে। এটা কেউ আনতেও পারে নাই। দুনিয়ার শুরু থেকে শেষ আমাদের রসুলই বলি, রসুল থেকে আজ পর্যন্ত ওই সাক্ষীর ভিত্তিতে একটা বিচারও হয় নাই। এরকম পাওয়া যায় নাই। যাদেরকে পাথর মেরে হত্যা করা হয়েছে ওরা নিজের আইসা সাক্ষী দিয়েছে, আল্লাহ রসুল আমি পাপ করেছি, আমাকে পাক করেন, আমি অপরাধ করেছি, আমি আল্লাহর দরবারে পাক হয়ে উপস্থিত হতে চাই, আমাকে পাক করেন। তো যেভাবে শর্ত দিয়েছে এটা তো দুনিয়াতে আসার কথা না। তো এটাকে আমরা সমাজের ভিতরে এত কালার করে ফেলেছি এবং এটাকে আমরা হারাম করার মতো করে পরকীয়া নর্মাল করে ফেলেছি, যে কারণে দেখা যাচ্ছে এক একটা ফ্যামিলি, ওখানে 1জন 2জন করে মারা যেত, এখন এই পরকীয়ার জেরে এক একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে, এক একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু তারপরও আমরা সেই শয়তানের কর্মকাণ্ড নিয়ে আসি। আমি একটা সদস্য, ওখানে যেই পার্লামেন্ট থেকে এই বিধানের পক্ষে বা এই বিধান চালু হয়, সেখানে আমি নিজেকে কিভাবে রাখি? হালাল না। এইখানে নিজেকে শরীক করা কোনোভাবে হালাল না। আল্লাহর বিধান আসছে ভোট চাওয়ার জন্য না, আল্লাহ চায় আনুগত্য। আল্লাহ রসুলের কথা কেউ মানে নাই, এটা বলে নাই যে আচ্ছা তোমরা কেউ যেহেতু মানো নাই, আচ্ছা এটা বাদ দিলাম না, কোনো অপশন নাই। কেউ মানে নাই, আমি নিয়ে আছি, আমি এটা নিয়ে চলব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বতভাবে তার বান্দা হওয়ার এবং তার আনুগত্য করার চলার তৌফিক দান করুন, এবং আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের এই রুবুবিয়তের ক্ষেত্রে, উলুহিয়তের ক্ষেত্রে কোনো শরিক না করি। সেই ইলম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন এবং সেইভাবেই আমাদেরকে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা ওয়া ইমামিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين المهديين خصوصا عن أبي بكر وعمر وعثمان وعلي رضوان الله تعالى عليهم أجمعين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منه، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منه. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. হে আল্লাহ, আমাদের ভিতরে যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থতা দান করুন। আমাদের ভিতরে যারা অভাবী রয়েছে তাদের অভাবকে দূর করে দিন। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে তোমার দ্বীনকে সুন্দরভাবে বোঝার তৌফিক দান করো।
এ আল্লাহ আমাদের সবাইকে তোমার বান্দা হওয়ার তৌফিক দান করো। এ আল্লাহ আমাদের সরকারকে তোমার বিধানের উপরে চলার তৌফিক দান করো। এ আল্লাহ তার ভালো সঙ্গী ভালো সাথী তার সাথে যুগিয়ে দেন, যেন সে আমাদেরকে ভালো করে পরিচালিত করে সেই তৌফিক দান করো। এ আল্লাহ তুমি আমাদের উপরে এমন কাউকে চাপিয়ে দিও না যে আমাদের উপরে রহম করবে না। এ আল্লাহ তুমি আমাদের উপরে এমন কাউকে চাপিয়ে দিও না যে তোমার বান্দাদের উপরে রহম করবে না। হে আল্লাহ, বিশ্বের যেখানে মুসলিমরা নির্যাতিত রয়েছে তাদেরকে সাহায্য করো, তাদের দিন ঈমান ও আমলকে বিশুদ্ধ করে দিন। এ আল্লাহ তারা যেন আপনার আনুগত্য করতে পারে সেই তৌফিক দান করুন। এ আল্লাহ শয়তানের এবং মানুষের কষ্ট থেকে, কাফেরদের কষ্ট থেকে তাদেরকে মুক্তি দান করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা ওয়া ইমামিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। এটা